প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে। আর এই গরমের মধ্যে কিন্তু আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে যায়, অনেক সময় অসুস্থ হয়ে মারাও যায়। তাহলে এই মুরগিকে আমরা এই প্রচণ্ড গরমের সময় কিভাবে খাবার দেব? এই গরমে যদি আমরা সঠিক নিয়মে মুরগিকে খাবারটা দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের মুরগিগুলো অনেক অসুস্থ হয়ে যাবে। তো এই কারণে প্রিয় বন্ধুরা, এই প্রচণ্ড গরমের মধ্যে মুরগিকে আপনাদের সঠিক নিয়মে খাবার দিতে হবে। সঠিক নিয়মে আপনারা কিভাবে খাবার দেবেন? আপনাদের মাংসের মুরগি তো 24 ঘন্টা খাবার চলে, আপনারা জানেন। তো 24 ঘন্টা যদিও খাবার চলে, তাহলে কিন্তু আপনার প্রচণ্ড গরমের সময় দুপুরবেলা কিন্তু মাংসের মুরগিকে খাবার দেওয়া যাবে না, যেহেতু সবসময় খাবার থাকে। আপনারা যখন বেশি গরম থাকে, প্রচণ্ড গরম, অর্থাৎ 11টা থেকে 12টা, ঠিক আছে, এই 11টা থেকে 12টার মধ্যে আপনারা খাবারটা দেওয়া বন্ধ করে দিবেন। এরপরে আপনারা একবারে খাবার দিবেন হলো গিয়া একটু যখন আবহাওয়া ঠান্ডা হবে, অর্থাৎ 3টার দিক দিয়া, ঠিক আছে। এখন যদি আপনারা 2-3 ঘন্টা খাবার অফ রাখেন, তাহলে কিন্তু মুরগির সমস্যা নাই। তো এখন 2-3 ঘন্টা খাবার অফ রেখে আপনারা কি যত্ন নেবেন, কি করবেন, সেটা আমি অন্য একটা ভিডিওতে আমি বলবো। এই ভিডিওতে না, এই ভিডিওতে শুধু আপনাদেরকে আমি খাবার কিভাবে দিবেন সেটাই বলতেছি। এখন আপনারা ডিমের মুরগিকে কিভাবে খাবার দিবেন, কারণ ডিমের মুরগির তো একটা শিডিউল আছে। আপনার ডিমের মুরগিরা দিনে কমপক্ষে 60 থেকে 70 গ্রাম খাবার খাবে। এখন এই 60 থেকে 70 গ্রাম খাবার যদি সঠিকভাবে মুরগিকে দেন, তাহলে আপনার মুরগিটা কিন্তু ডিম পারবে। আর যদি এই 60 থেকে 70 গ্রামের কম খাবার মুরগিকে দেন, তাহলে কিন্তু মুরগিটা ডিম দিবে না। ডিম দিলেও সঠিকভাবে কিন্তু মুরগিটা ডিম দিবে না, হয়তো আজকে একটা দিলেও একদিন গ্যাপ দিয়ে আরেকটা দিবে, ঠিক আছে। এই জন্য সঠিকভাবে ডিম পেতে হলে কিন্তু আপনার 60 থেকে 70 গ্রাম খাবারই দিতে হবে, এর থেকে কম দেওয়া যাবে না। তাহলে ডিমের মুরগির ক্ষেত্রে আপনারা 60 থেকে 70 গ্রাম খাবারটা কিভাবে দিবেন? তখন ফজরের আজান দিবে, ঠিক ফজরের আজানের সময় আপনারা ঘুম থেকে উঠবেন, উঠে এই মুরগিগুলোকে আগে আপনারা খাবার পানি দিবেন। খাবার পানি দেওয়ার পরে আপনারা ফজর নামাজ আদায় করে অন্য অন্য কাজ করবেন। যদি আপনারা সেই সময় খাবার দেন, তাহলে আপনারা মুরগিকে কমপক্ষে 60 থেকে 70% খাবার দিয়ে দিবেন, ঠিক আছে। ওরা দেখা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খাবে, কারণ ওই সময় কিন্তু আপনার তাপমাত্রাটা অনেক কম থাকে, ঠিক আছে। আর বাদ বাকি আপনার 40% অথবা 30% যাই থাকুক না কেন, এই খাবারটা আপনারা বিকালে দিবেন। আপনারা এই গরমের মধ্যে মুরগিকে যদি এইভাবে করে খাবার দেন, তাহলে আশা করি আপনাদের মুরগির কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু যদি আপনারা এর ব্যতিক্রম করেন, সকালবেলা 8টা বাজে খাবার দিলেন, আবার দুপুর 12টা বাজে খাবার দিলেন, আবার মনে করেন যে বিকালবেলা খাবার দিলেন, এইভাবে যদি আপনারা গরমের সময় খাবার দেন, তাহলে আপনাদের মুরগির সমস্যা হতে পারে, মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। এরপরে অসুস্থ হয়ে অনেক মুরগি মারাও যেতে পারে। আর আপনার মুরগিকে ঠান্ডা যেভাবে রাখা যায়, মুরগির খামারে অবশ্যই আপনারা ফ্যান লাগাবেন, ফ্যান লাগিয়ে রাখবেন। একবারে বেশি যদি গরম হয়, তাহলে দুপুরবেলা আপনারা মুরগিকে গোসল করাইবেন। গোসল কীভাবে করাবেন? আপনারা একটি পানির মধ্যে বালতি নিয়ে সেই বালতির মধ্যে আপনারা মুরগিকে ভিজাইবেন, ভিজিয়ে আবার মুরগির জায়গায় রেখে দিবেন, ঠিক আছে। এটা বাচ্চার মুরগির ক্ষেত্রে করবেন না, বড় মুরগি, ডিমের মুরগি হলে এই জিনিসটা আপনারা করবেন। এইটা করলে কি আপনাদের মুরগিটা একটু আরাম বোধ করবে, গরমের মধ্যে ওদের ভালো লাগবে। দেখবেন প্রচণ্ড গরমের মধ্যে মুরগি অনেক ক্লান্ত হয়ে যায়, দেখবেন যে হা করে শ্বাস নেয় মুরগি, ঠিক আছে। উপর দিকে মাথা তুলে হা করে শ্বাস নেয়, এমনি হা করে শ্বাস নেয়। তো এই সময় মুরগির গরমে প্রচণ্ড কষ্ট হয়, যেমন আমাদের গরম অনেক কষ্ট হয়, এরকম কষ্ট হয়। যখন আপনারা মুরগিকে একটু ভিজাই দিবেন, তখন দেখবেন যে মুরগিটা খুব স্বস্তি ফিল করতেছে, মুরগির আর কষ্ট হচ্ছে না। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনারা এই গরমের মধ্যে মুরগিকে খাবারটা কিভাবে দিবেন। এইভাবে যদি খাবার দেন, ইনশাল্লাহ আপনাদের মুরগি থাকবে সুস্থ, এবং আপনারা ডিমও খুব ভালো পাবেন। আর ডিমের মুরগিকে আপনারা জানেন যে ডিমের মুরগির একটা শিডিউল কিন্তু আমরা সব সময় ফলো করি। তো এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু মুরগিকে ডিমের যে মেডিসিনগুলো আছে, ভিটামিন মিনারেল আছে, সেগুলো দেওয়া যাবে না। এর পরিবর্তে আপনারা কি করবেন, সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।